মেনোপজ বা মাসিক উঠে যাওয়া, এই নিয়ে মহিলাদের একটা বিরাট সমস্যা অনেক সময় দেখা যায় এবং অনেকেই বুঝতে পারেন না কবে তাদের মাসিক উঠবে বা কখন উঠবে বা এখন মাসিক উঠে গেছে কিনা। আমি ডক্টর বিশ্বজ্যোতি গুহ। আজকে আমরা এই নিয়ে একটু আলোচনা করি। আমি ভাগীরথী নিউটিয়া হসপিটাল নিউ টাউন এবং মণিপাল হসপিটালের সঙ্গে যুক্ত। তো এই যে মাসিক উঠে যাওয়া বা মেনোপজ, এটা কিন্তু হঠাৎ করে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এর একটা কিছু সিমটম থাকে, মানে কিছু সিমটম দেয়। যেমন হঠাৎ করে গা হাত পা গরম হয়ে যাওয়া, যাকে আমরা বলি হট ফ্ল্যাশেস। হয়তো মানে বললেন যে এরকম আমার হঠাৎ করেই দেখা যাচ্ছে ভীষণ ঘাম হচ্ছে শরীরে, সারা শরীরে ঘাম হচ্ছে, ঘামের ঘাম হলে সঙ্গে সঙ্গে পাখা চালাতে হচ্ছে, এসি ছাড়তে হচ্ছে, এবং এই হট ফ্ল্যাশেস কিন্তু মেনোপজের একটা প্রথম সাইন। এছাড়া যেটা হয় যে অনেক ক্ষেত্রে স্কিনটা ড্রাই হয়ে যাওয়া খুব, এবং মিলনের সময় হয়তো দেখা গেল যে ভেজাইনা খুব ড্রাই হয়ে যাচ্ছে। এই এই যাকে আমরা বলি পেইনফুল সেক্স, এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তো মেনোপজ কিভাবে মানে কখন আসবে, এটা কিছুটা নির্ভর করে হচ্ছে গিয়ে আপনার লাইফস্টাইলের উপরে, 1 নম্বর। 2 নম্বর নির্ভর কিছুটা জেনেটিক কারণও আছে। আমাদের দেশে যেমন দেখা যায় মেনোপজ মোটামুটি 51 বছর বা 50 থেকে 51 বছরের মধ্যে মহিলাদের আসে, হয়ে যায় বা মাসিক বন্ধ। অনেকের কিন্তু 45 বন্ধ হয়ে যায়, অনেকের আবার হয়তো 53-54 গিয়ে বন্ধ হচ্ছে। কিন্তু তার আগে তাদের ডেফিনেটলি কিছু সিমটম থাকে যে আমার এবার আরেকটা জিনিস যেটা বলি আমরা ভয় পাই, সেটা হচ্ছে পেরিমেনোপজাল পিডি ব্লিডিং। মানে ধরুন মেনোপজ হবে তার আগে কিন্তু একটা পেরিমেনোপজ বলে একটা টাইম থাকে, এবং সেই টাইমের মধ্যে দেখা যায় যে পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে, হয়তো মাসে মাসে হচ্ছে না, মাসে 2বার করে হচ্ছে, হয়তো 3 মাস হলো না, আরেকবার হলো, খুব বেশি হলো, মানে বিভিন্ন রকম মেনস্ট্রুয়াল প্রবলেম মহিলাদের মধ্যে দেখা যায়। সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই। এটা জাস্ট মেনোপজ হওয়ার একটা আগের। কিন্তু যাদের ক্ষেত্রে খুব বেশি ব্লিডিং হচ্ছে বা মাসিক 2বার করে হয়ে যাচ্ছে মাসে, বা তাদের হয়তো এমন 2 মাস বন্ধ থেকে এমন ব্লিডিং হচ্ছে যে তার অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং ডাক্তার দেখানো একটা জরুরি ব্যাপার। এই 45 থেকে 50 এর মধ্যে মাসিক ইরেগুলার হয়ে গেলে কিন্তু একটুখানি আমাদের ভাবতে হয়, একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই কারণেই যে কিছু কিছু জিনিস এক্সক্লুড করে নেওয়া উচিত, কারণ এই সময়তেই মহিলাদের বিভিন্ন রকমের যেসব চিন্তাজনক রোগগুলো, সেগুলো এই বয়সের পর থেকে হওয়া শুরু করে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল প্রবলেমস যেগুলো। সুতরাং এটা একজন ডাক্তারকে দেখিয়ে নিয়ে এগুলোকে এক্সক্লুড করে নেওয়া ভালো, যে কোথাও কোনো রকম অন্য কোনো প্রবলেম হলো কিনা। যদি দেখা যায় যে না, কোনো প্রবলেম নেই, এমনিতেই মাসিকটি একটি ইরেগুলার হচ্ছে, তাহলে এটা মেনোপজের একটা সাইন। হয়তো কিছুদিন পরে মাসিকটা বন্ধ হয়ে যাবে। যেটা ডেফিনিট সাইন, সেটা হচ্ছে গিয়ে আমরা ব্লাড টেস্ট করি। ব্লাড টেস্ট হচ্ছে LH এবং FSH। এই LH এবং FSH ব্লাড টেস্টটা করলে আমরা বুঝতে পারি, এবং সেটা যদি খুব বেশি বেড়ে গিয়ে থাকে তাহলে আমরা বুঝতে পারি এই মহিলার মাসিক বন্ধ হয়েছে। সুতরাং আমার মনে হয় যে মেনোপজ যদি হয়, মেনোপজ হওয়ার আগে বা মেনোপজ হওয়ার আগে কিছু সিমটম, সেই সিমটমগুলো কখনোই মানে অনেকেরই হয়, কোনো রকম অসুবিধা হওয়ার কারণ নেই। কিন্তু যদি সেটা খুব বেশি অসুবিধা কারণ হয়ে থাকে, আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং তার চিকিৎসা অবশ্যই আছে। নমস্কার।